আপনারা যারা আউট অফ মার্কেট প্লেসে বারবার ক্লায়েন্টকে রিচ আউট করে ক্লায়েন্টকে মেসেজ করেও ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে পারে একটি গোল্ডেন অপরচুনিটি। কারণ আজকের এই ভিডিওতে আমরা একটা গোল্ডেন ফ্রেমওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করব, যেই ফ্রেমওয়ার্কটি শুধুমাত্র আমি না, যারা সাকসেসফুল ফ্রিল্যান্সার আছে, যারা দীর্ঘদিন যাবৎ ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে জড়িত, তারা নিজেরাও এই ফ্রেমওয়ার্কটি ফলো করে থাকে। এবং আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের জন্য অথবা ক্লায়েন্টের সাথে রিলেশন বিল্ড আপের জন্য আমি নিজেও এই গোল্ডেন ফ্রেমওয়ার্কটি ফলো করে থাকি। সো আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টদেরকে মেসেজ করে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারতেছেন না, তারা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাদের কোন কোন জায়গায় আপনাদের মিস্টেক ছিল, সেই মিস্টেকের জায়গাগুলো আইডেন্টিফাই করে এই গোল্ডেন ফ্রেমওয়ার্কটি প্রয়োগ করলে আই থিঙ্ক আপনারাও একটি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। সো চলুন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। অ্যান্ড শুরুতেই আমরা আমাদের কিছু কমন মিস্টেকগুলো আমরা দেখে নিব, যে মিস্টেকগুলো আমরা সাধারণত করে থাকি, বাট এই মিস্টেকগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে আর করা যাবে না। সো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এই মিস্টেকগুলোর কথা বলতে গেলে আমাদের সর্বপ্রথম চলে আসে হচ্ছে সেলস মাইন্ডসেট। সো আমরা যখন একটা ক্লায়েন্টকে মেসেজ করি অথবা একটা ক্লায়েন্টকে রিচ আউট করি, তখন আমাদের মাইন্ডসেটে এটা সেট হয়ে থাকে যে আমি তার কাছে আমার সার্ভিসটা সেল করব। অর্থাৎ সেল করার যে একটা মন মানসিকতা, সেটা আমাদের মাইন্ডসেটের মধ্যে অলরেডি ইনবিল্ড থাকে। বাট এই ধরনের মাইন্ডসেট আমাদের ফার্স্টে রাখা যাবে না। হ্যাঁ, আমাদের অবভিয়াসলি তার কাছে আমাদের সার্ভিসটা সেল করতে হবে, বাট সেলসি মাইন্ডসেট নিয়ে তাকে কোনোভাবে মেসেজ করা যাবে না বা তাকে কোনোভাবে রিচ আউট করা যাবে না। যখন আপনি সেলসি মাইন্ডসেট নিয়ে তাকে রিচ আউট করতে যাবেন, তখন দেখা গেছে যে আপনি যে মেসেজগুলো করবেন ওইগুলা ওইভাবেই করবেন যে আপনি একটা সার্ভিস সেল করতে আসছেন। কিন্তু আমাদের মেসেজগুলো এরকম হওয়া উচিত যে আমি সার্ভিস সেল করতে আসছি, বাট অ্যাট ফার্স্ট তার সাথে আমার একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোনো প্রোডাক্ট সেল করার জন্য তার কাছে আসেন নাই, আপনি তার একটা সমস্যার সমাধান করার জন্য আসছেন। যখন আপনি তাকে তার সমস্যার কথাটা বলবেন, তখন অটোমেটিক্যালি আপনার সেই সার্ভিসের কথাটা চলে আসবে। সর্বপ্রথমেই আপনি একটা প্রোডাক্ট সেল করতে আসছেন বা আপনি একটা সার্ভিস দিতে আসছেন, এরকম মাইন্ডসেট নিয়ে তাকে মেসেজ করা যাবে না। লাইক অনেকে দেখা গেছে যে এই ধরনের মেসেজগুলো দিয়ে থাকে, হে আই এম অফারিং আ সার্ভিস, হায়ার মি। এরকম কোনো সেল টোন বা ডিরেক্ট সেলস টোন ইউজ করা যাবে না, যেগুলো অ্যাকচুয়ালি খুবই ইরিটেটিং, যেগুলো ক্লায়েন্টরা অ্যাকচুয়ালি শুনতে চায় না। যখন আপনি তাকে তার সমস্যার কথাটা বলবেন, তখন আস্তে আস্তে যখন আপনাদের কনভারসেশন বিল্ড হবে, কনভারসেশন আগাবে, তখন আপনি তাকে একটা পর্যায়ে আপনার যে সার্ভিসটা রয়েছে সেটা তাকে অফার করতে পারেন। দেখো, তোমার এই সমস্যাটা রয়েছে অ্যান্ড আমিও এই ধরনের কাজ করে থাকি, সো তুমি চাইলে আমি তোমাকে এই সার্ভিসটা দিতে পারি, বা তুমি চাইলে আমি তোমার এই সমস্যাটা সমাধান করতে পারি। এরপর আসেন সেকেন্ড পয়েন্টে, কপি পেস্ট টেমপ্লেট অথবা কপি পেস্ট মেসেজ। দেখা গেছে যে আমরা ইউটিউবে কয়েকটা ভিডিও দেখি, ভিডিও দেখার পরে ওখান থেকে কিছু মেসেজ টেমপ্লেট আমরা ক্রিয়েট করি, অথবা চ্যাট জিপিটি আছে এখন, চ্যাট জিপিটি থেকে আমরা একটা মেসেজ টেমপ্লেট ক্রিয়েট করি অ্যান্ড ওই মেসেজ টেমপ্লেটটা সবাইকে গণহারে পাঠানো শুরু করি। বাট এই ধরনের কপি পেস্ট বা এই ধরনের মেসেজ টেমপ্লেটগুলো গণহারে সবাইকে পাঠানো যাবে না, কারণ আপনি যখন এটা করবেন তখন বোঝা যায় যে আপনি কপি পেস্ট মেসেজটা করছেন। ক্লায়েন্টরা কিন্তু একবারই মেসেজ পড়লেই বলে দিতে পারে যে এই মেসেজটা কি সে আমার জন্যই বানাইছে নাকি সে এটা গণহারে সবাইকে কপি পেস্ট করতেছে। প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য পার্সোনালাইজড মেসেজ আপনাকে ক্রিয়েট করতে হবে, ওই মেসেজটা তাকে পাঠাইতে হবে। অ্যান্ড এরপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে একদম শুরুতেই অনেকে আছে যে এই ধরনের মেসেজ করে, গিভ মি ওয়ার্ক, গিভ মি আ জব, গিভ মি আ প্রজেক্ট, বা আই নিড প্রজেক্ট, আই নিড আ জব। এই ধরনের মেসেজগুলো করা থেকে বিরত থাকবেন, বিকজ এই ধরনের মেসেজগুলো করলে আপনি তো ক্লায়েন্ট পাবেনই না, বরং আপনার উপর তার একটা ব্যাড ইমপ্রেশন পড়বে। সো এই ধরনের মেসেজ করা থেকে একদমই বিরত থাকবেন। এই ধরনের মেসেজ কখনোই করা যাবে না। পার্সোনালাইজড মেসেজগুলো ফলো করেন, পার্সোনালাইজডভাবে মেসেজগুলো করবেন ক্লায়েন্টদেরকে। অ্যান্ড সে যদি বুঝতে পারে যে আপনি আপনার প্রয়োজনে তাকে মেসেজ করছেন, তাহলে সে কখনোই আপনার মেসেজের রিপ্লাই দিবে না, কাজ তো দেওয়া থাক দূরের কথা। সো অবশ্যই আপনি এমনভাবে মেসেজগুলো করবেন যে তার প্রবলেম আপনি তাকে আইডেন্টিফাই করে দিয়েছেন অ্যান্ড ওই প্রবলেমটার সলিউশন আপনি করে দিতে পারবেন। সো ওইভাবেই মেসেজগুলো ক্লায়েন্টদেরকে করবেন। এরপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে ফলো আপ না করা বা বেশি ফলো আপ করে ফেলা। অনেক সময় দেখা যায় যে আমরা 10 দিন আগে একটা মেসেজ দিছি ক্লায়েন্টকে,
বাট এই 10 দিনের মধ্যে আর তাকে কোনো প্রকার কোনো ফলো আপ আমরা তাকে করলাম না, বা এর মধ্যে কোনো প্রকার কোনো মেসেজ আমরা তাকে করলাম না, বা অনেক সময় দেখা যায় যে দিনের মধ্যে 2-3 বার ক্লায়েন্টকে মেসেজ দিয়ে ফেলছি, বা 3 দিনের মধ্যে দেখা গেছে 3 দিনে আমি তাকে প্রত্যেক দিনে আমি তাকে মেসেজ করলাম। এই ধরনের কাজ যখন আপনি করবেন তখন ক্লায়েন্ট উল্টা আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে। সো এই ধরনের কাজ একদমই করা যাবে না। বাট ফলো আপ আপনাকে মাস্ট বি করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে সেই ফলো আপটা যেন অতিরিক্ত না হয়ে যায়, সেই ফলো আপটা যেন ক্লায়েন্টের বিরক্তির কারণ না হয়ে যায়। একটা টাইম শিডিউল আপনি ধরবেন আপনার মতো করে, ওই টাইম শিডিউল অনুযায়ী হচ্ছে ক্লায়েন্টদেরকে ফলো আপ করবেন। দেখা গেছে যে আপনি ক্লায়েন্টকে আজকে মেসেজ করলেন, দেন একদিন পর আপনি তাকে আবার ফলো আপ মেসেজ করেন। এইভাবে আপনি আপনার মতো করে আপনি একটা টাইম শিডিউল মেনটেন করবেন, যে টাইম শিডিউলটাতে আপনি হচ্ছে যে ক্লায়েন্টদেরকে ফলো আপ করবেন। ওকে, ফিফথ অ্যান্ড লাস্ট মিস্টেক, অ্যান্ড এরপরে কিন্তু আমরা আমাদের যে গোল্ডেন ফ্রেমওয়ার্কের কথা আমরা শুরুতেই বলেছি, আমরা সেই গোল্ডেন ফ্রেমওয়ার্কে চলে যাব। ফিফথ অপশন যেটা, সেটা হচ্ছে যে অনলি টকিং অ্যাবাউট ইয়োর সেলফ। অর্থাৎ আমরা দেখা গেছে যে নিজের সম্পর্কে ক্লায়েন্টকে বলতে গেলে বলতে 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 একটা প্যারাগ্রাফ রেডি করে ফেলি। ওই প্যারাগ্রাফ আকার দরকার নাই তো ভাই। আপনি ক্লায়েন্টকে রিচ আউট করতে গিয়ে যদি শুধু আপনি নিজের সম্পর্কে বলতে থাকেন, তাহলে ক্লায়েন্ট তো আপনার উপর থেকে ইন্টারেস্টই হারাই ফেলবে। সো অবভিয়াসলি আপনার নিজের সম্পর্কে ক্লায়েন্টকে বলতে হবে, কারণ আপনার নিজের সম্পর্কে না বলে তো সে জানতে পারবে না যতক্ষণ না সে আপনার প্রোফাইলটা ঘাঁটতেছে। সো আপনি নিজের সম্পর্কে বলবেন, বাট সেটা সংক্ষিপ্ত আকারে। অ্যান্ড অলওয়েজ যে আপনি নিজের ব্যাপারে বলবেন এরকম না, মাঝে মধ্যে একটু ক্লায়েন্টের সুনাম করেন, কজ সুনাম শুনতে আমাদের সবারই ভালো লাগে। অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমাদের সুনাম শুনতে সবারই ভালো লাগে। সো অবভিয়াসলি নিজের ব্যাপারে বলতে বলতে একটু ক্লায়েন্টের ব্যাপারেও সুনাম করেন, ক্লায়েন্টেরও এটা শুনতে অবশ্যই ভালো লাগবে। সো এবার চলেন আমরা আমাদের ভিডিওর শুরুতেই যে আপনাদেরকে বলেছি আমাদের একটা গোল্ডেন ফ্রেমওয়ার্কের কথা, আমরা এবার সেই আমাদের গোল্ডেন ফ্রেমওয়ার্কে যাচ্ছি, যেই ফ্রেমওয়ার্কটা আমি নিজেও ফলো করি অ্যান্ড মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার এই ফ্রেমওয়ার্কটাই ফলো করে। সো চলেন আমরা সেই ফ্রেমওয়ার্কটা দেখি। সেই ফ্রেমওয়ার্কটার মধ্যে আমরা 3টা ভাগে এইটাকে কাস্টমাইজ করেছি। ফার্স্ট অফ অল হচ্ছে পার্সোনালাইজড, দেন সেকেন্ড হচ্ছে কমপ্লিমেন্ট, যেটার কথা একটু আগেই আমি আপনাদেরকে বলে আসছি, দেন থার্ড হচ্ছে কোশ্চেন। এই 3টা পয়েন্ট দিয়েই বেসিক্যালি ফ্রেমওয়ার্কটা বিল্ড করা। সো আসেন আমরা একটু ফ্রেমওয়ার্কটাকে একটু ব্রেকডাউন করি। ফার্স্ট অফ অল আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে পার্সোনালাইজড ভাবে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বিল্ড করবেন বা কমিউনিকেশন স্টার্ট করবেন। ফার্স্ট অফ অল আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনার থেকে বয়সে বড় হোক বা ছোট হোক বা আপনার সমবয়সী হোক, ডাজন্ট ম্যাটার, আপনি ক্লায়েন্টকে তার নাম ধরে সম্বোধন করবেন। লাইক হাই সারা, হাই জন, এইভাবে আপনি যখন যে ক্লায়েন্টকে রিচ আউট করবেন বা মেসেজ করবেন তার যে নামটা থাকবে সেই নাম ধরেই তাকে সম্বোধন করবেন। এতে করে আমাদের যে কপি পেস্ট টাইপের একটা মেসেজ দেওয়ার প্রবণতা বা টেমপ্লেট টাইপের একটা মেসেজ দেওয়ার প্রবণতা মনে হইতো, সেই ধরনের কোনো কিছু থাকবে না। অ্যান্ড এইটাকে আরও কমানোর জন্য বা এই যে মেসেজটা আপনি দিচ্ছেন সেটা যে পার্সোনালাইজড বা সেটা যে কপি পেস্ট না, সেটা যে টেমপ্লেট না, এটা তাকে আরো ক্লিয়ার করে বোঝানোর জন্য আরেকটা কাজ যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে তার প্রিভিয়াস যে কাজ রয়েছে বা তার যে প্রিভিয়াস কোনো যদি প্রোগ্রাম থেকে থাকে, তার প্রিভিয়াস যে পোস্টটা রয়েছে সেই পোস্ট রিলেটেড কিছু কথা আপনি তাকে বলতে পারেন, সেই পোস্ট রিলেটেড একটা কমপ্লিমেন্ট আপনি তাকে দিতে পারেন, বা সেই পোস্ট রিলেটেড একটা কোশ্চেন আপনি তাকে করতে পারেন। এতে করে সে বুঝতে পারবে যে না, আপনি তাকে পার্সোনালাইজড ভাবে মেসেজ করেছেন, আপনি তাকে এর আগে স্টক করেছেন, আপনি তার প্রোফাইলটা ঠিকভাবে দেখেছেন, সেই অনুযায়ী আপনি তাকে মেসেজটা দিয়েছেন। অ্যান্ড দেন এরপর আমাদের যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে কমপ্লিমেন্ট, সেকেন্ড পয়েন্ট। কমপ্লিমেন্ট শুনলে আমরা সবাই খুশি হয়ে যাই, রাইট? সো ক্লায়েন্টও আপনার কাছ থেকে যখন তার ব্যাপারে কমপ্লিমেন্ট পাবে বা তার কোম্পানির ব্যাপারে কমপ্লিমেন্ট পাবে, তার ব্র্যান্ডের ব্যাপারে কমপ্লিমেন্ট পাবে, তার কাজের ব্যাপারে কমপ্লিমেন্ট পাবে, তখন সেও খুশি হবে। সো অবভিয়াসলি আপনারও তাকে কমপ্লিমেন্ট দিতে হবে, অ্যান্ড মাস্ট বি আপনার এটা মনে রাখতে হবে যে কমপ্লিমেন্টটা আপনি তাকে দিচ্ছেন সেই কমপ্লিমেন্টটা যেন অথেন্টিক হয়ে থাকে। কোনো প্রকার ফেক কমপ্লিমেন্ট দেওয়া যাবে না। কোনো প্রকার চ্যাট জিপিটি থেকে একটা টেমপ্লেট নিয়ে নিলাম অ্যান্ড ওইটা আমি কপি পেস্ট করে তার মেসেজে পাঠিয়ে দিলাম একটা কমপ্লিমেন্ট হিসাবে, নো, এই ধরনের কমপ্লিমেন্ট দেওয়া যাবে না। আপনি চ্যাট জিপিটি থেকে একটা ধারণা নিতে পারেন, আপনি আপনার ক্লায়েন্টের প্রোফাইলটা একটা স্ক্রিনশট দিয়ে চ্যাট জিপিটিতে যায় ওই স্ক্রিনশটটা পেস্ট করে দেন, ওখান থেকে একটা কমপ্লিমেন্টের আইডিয়া আপনি নিতে পারেন। আপনি আপনার ক্লায়েন্টের প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে সেটা আপনি কপি করেন, কপি করে চ্যাট জিপিটিতে যান, তাকে দেন, দিয়ে তাকে বলেন এটার উপরে সামারাইজ করে একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। ওখান থেকে আপনি একটা আইডিয়া নেন, দেন আপনি নিজে থেকে কিছু ইমপ্লিমেন্ট করেন, করে আপনি
তাকে ওই কমপ্লিমেন্টটা দেন। তার প্রিভিয়াস কাজের উপর হইতে পারে, তার ব্র্যান্ডের উপর হইতে পারে, তার প্রোডাক্টের উপর হইতে পারে, বা সে যদি সার্ভিস দিয়ে থাকে তার সার্ভিসের উপর হইতে পারে, এনিথিং, বা তার নিজের উপর হইতে পারে। বাট অবভিয়াসলি সেটা অথেন্টিক একটা কমপ্লিমেন্ট হইতে হবে। যেমন আমার এখানে আমি দুটো কমপ্লিমেন্ট দিয়েছি, আই রিয়েলি লাইক হাউ ক্লিন অ্যান্ড মডার্ন ইউর ওয়েবসাইট লুকস। বাট আপনি এখানে এটার সাথে অ্যাড করতে পারেন কেন আপনার কাছে তার ওয়েবসাইটটা মডার্ন লাগছে, কেন তার ওয়েবসাইটটা আপনার কাছে অন্যদের ওয়েবসাইট থেকে আলাদা লাগছে, এটা আপনি অ্যাড করতে পারেন। এনিথিং ভাই, যেটা আপনার মাথায় আসবে আপনি আপনার মতো করে অ্যাড করবেন। এরপর আপনি তাকে তার ব্র্যান্ডের ব্যাপারে প্রশংসা করতে পারেন, তার ব্র্যান্ডিংয়ের ব্যাপারে প্রশংসা করতে পারেন, তার ব্র্যান্ড কালারের উপর প্রশংসা করতে পারেন। এনিথিং ভাই, যেটা আপনার মাথায় আসবে ন্যাচারালি, জাস্ট ওইটাই কমপ্লিমেন্ট করেন, দ্যাটস ইট, বেশি কিছু না। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কোশ্চেন। এখন আসেন, কোশ্চেনের ব্যাপারে কিন্তু আপনাকে আপনার ক্লায়েন্টকে বুঝে, আপনার ক্লায়েন্টের বিজনেস বুঝে, ক্লায়েন্টের ব্র্যান্ড বুঝে, সেই অনুযায়ী আপনাকে কোশ্চেন করতে হবে। ফার্স্টের দিকে আপনি ক্লায়েন্টকে এই ধরনের মেসেজ করবেন যেগুলো জাস্ট ইয়েস নোতেই সে আনসার দিয়ে দিতে পারে, কোনো ডিপলি যেন তাকে হচ্ছে যে এক্সপ্লেন না করতে হয়। যখন দেখা গেছে যে এক্সপ্লেনেশনে যাবে তখন অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট মনে করে যে না, আমার এটা এক্সপ্লেন করে তাকে কোশ্চেনের আনসারটা দিতে হবে, সে তখন দেখা গেছে যে ইগনোর করে দেয়। তো ফার্স্টের দিকে আপনি ট্রাই করবেন যেন ইয়েস নোতে শেষ হয়ে যায় এই ধরনের কোশ্চেনগুলো করার জন্য। এরপরে আপনি আপনার মতো করে যে কোনো কোশ্চেন করতে পারেন, তার বিজনেসের ব্যাপারে কোশ্চেন করতে পারেন, আপকামিং তার যদি কোনো প্রজেক্ট থেকে থাকে সেই ব্যাপারে আপনি কোশ্চেন করতে পারেন, প্রিভিয়াস প্রজেক্টের ব্যাপারে কোশ্চেন করতে পারেন, এনিথিং, যে কোনো জিনিস আপনার তার বিজনেস বুঝে জাস্ট আপনার তাকে কোশ্চেনটা করতে হবে, দ্যাটস ইট। আমি এখানে যে এক্সাম্পলগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলো আপনারা একদম লাস্টে হচ্ছে যে প্রয়োগ করবেন, কজ এগুলা ফার্স্টের দিকের কোনো কোশ্চেন না। ফার্স্টের দিকের কোশ্চেন হচ্ছে আপনি অবশ্যই আপনার ক্লায়েন্টকে বুঝতে হবে, ক্লায়েন্টের বিজনেস বুঝতে হবে, ক্লায়েন্টের বিজনেস বুঝে ওই হিসাবে আপনার তাকে কোশ্চেন করতে হবে। সো দ্যাটস ইট, দ্যাটস দ্য মেইন থিং, পার্সোনালাইজড, কমপ্লিমেন্ট অ্যান্ড কোশ্চেন। এই তিনটার উপরে বেসড করেই হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে হবে বা ক্লায়েন্টকে রিচ আউট করতে হবে। এছাড়াও আপনারা যদি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম ফেস করে থাকেন, বা আপনাদের যদি কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয়ে থাকে ক্লায়েন্টের সাথে কথা বলার ক্ষেত্রে, অথবা দেখা গেছে ক্লায়েন্টের সাথে মিটিং করার ক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয়ে থাকে বা কোনো প্রকার সাপোর্টের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমি আছি। আমার ডেসক্রিপশনে আমার পার্সোনাল টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া রয়েছে, আপনারা ডিরেক্টলি সেখানে আমাকে নক করতে পারেন। সো যেই জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলেছি এগুলোর উপর বেসড করে ক্লায়েন্ট রিচ আউট করেন, ক্লায়েন্টকে মেসেজ করেন, আই থিঙ্ক আপনারা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। অ্যান্ড কোনো প্রবলেম হলে তো আমি আছি। আজকের জন্য এই পর্যন্তই। কিপ লার্নিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।